ধন্যবাদ আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। আজ বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা হচ্ছে। আমাদের শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, সেই সাথে শিক্ষানুরাগী, সমাজসেবক এবং অনেক জ্ঞানী, যথেষ্ট সম্মানশীল ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সেই জন্য আমরা তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের শিক্ষক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন জ্ঞাপন করছি। আমি এই বার্ষিক পরীক্ষার ফলাফলের জন্য প্রায় 350 চিঠির মতো বিলি করেছি। অভিভাবক এবং শিক্ষার্থীর অভিভাবকদেরকে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের আসার জন্য। কিন্তু আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে অনেকেই আলোচনা করে গেছেন যে হাবিবুর রশিদ খান সাহেব বলেছেন যে আমরা বারবার প্রতিবারই এই অভিভাবকদেরকে আমন্ত্রণ জানাবো, নিরাশ হব না। ইঞ্জিনিয়ার রবিউজ্জ্বল সাহেব বলেছেন যে অভিভাবকদের নার্সিংয়ের কারণে 60% শিক্ষার্থী ভালো জায়গায় পড়তে পারে, আর 40% শিক্ষার্থী 40% শিক্ষক কর্মচারীর সেবা সুস্থতায় অবশ্যই ভালো কিছু করতে পারে। আমাদের এই রবিউজ্জ্বল ইঞ্জিনিয়ার ভাই ক্লাসমেট মোহাম্মদ সেলিম হোসেন এই বিদ্যালয়ে যতবার এবং আগত যতবার পুরস্কারের ব্যবস্থা করা হবে, ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন যে সবগুলা পুরস্কারের ব্যবস্থা তিনি করবেন। তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে করতালের মাধ্যমে আবারও দ্বিতীয়বার অভিনন্দন জানাই। বার্ষিক পরীক্ষার ফলাফল 6 to 10 পর্যন্ত 5 শ্রেণী, নবম ভোগ এবং দশম ভোগ, এই 7 শ্রেণী আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি। তবে এর মধ্যে নবম ভোগ শাখার সমাপনী পরীক্ষা চলছে বর্তমানে। ইতিমধ্যে আমাদের 3 জন শিক্ষক নবম ভোগ শাখার দায়িত্বরত অবস্থা আছেন, তারা এখনো আমাদের মাঝে পৌঁছেন নাই। ওই মেধা অনুসারে আমরা যখন ক্লাস 10-এ ভর্তি হবে তখন তাদেরকে ওই রেজাল্ট আউট হওয়ার পর আমরা তাদেরকে ওই পুরস্কারটা পরবর্তীতে দেব। আর দশম ভোগ শাখা এবং দশম জেনারেল শাখা পুরস্কারটা আমরা ইতিমধ্যেই দিয়ে দেব গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতির সমন্বয়ে, সকলের সমন্বয়ে। তো আমরা আরও যে পুরস্কারগুলো পেয়েছি, এই পুরস্কারগুলো মেধাক্রম অনুযায়ী, শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ইঞ্জিনিয়ার রবিউজ্জ্বল ভাইয়ের মাধ্যমে মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্না, তার সহযোগিতায় অত্যন্ত দামি এবং ভালো মানের পুরস্কার আমরা হাতে পেয়েছি। প্রথম পুরস্কার ছেলে মেয়েদের স্কুল ব্যাগ, নিত্য প্রয়োজনীয়, যেটা না হলে চলে না। দ্বিতীয় পুরস্কার শিক্ষা সংশ্লিষ্ট জ্যামিতি বক্স। তৃতীয় পুরস্কার সর্বোচ্চ ধারালো অস্ত্র, কলম এবং কলম রাখার জন্য ব্যাগ। আমাদের বাকি পুরস্কারগুলো আমাদের বাতেন ভাই ব্যবস্থা করেছেন। তিনি ডিকশনারি, খাতা এবং 4টি করে কলম, যারা এই পুরস্কারের জন্য ব্যবস্থা করেছেন, আমি সকলকে আগত দিনে এরই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তবে আমরা এই বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক কর্মচারী আছি, সবাই আপনাদের ছেলে মেয়েদেরকে কিছু দেওয়ার জন্যই আমরা চেষ্টা করব এবং প্রাণপণে চেষ্টা করব। শুধুমাত্র আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সন্তানদেরকে নিয়মিত স্কুলে পাঠাবেন। তবে কোনো শিক্ষার্থী যেন 4টার আগে যদি আপনার বাসায় যায়, তাহলে বুঝে নেবেন যে ওই শিক্ষার্থী স্কুল পালিয়ে গেছে। দয়া করে এই কাজটা আপনারা প্রশ্রয় দেবেন না। এবং আমরাও যারা এই 4টার আগে বা সরকারি অনুযায়ী যদি কোনো ছেলে মেয়ে স্কুল পালিয়ে যায়, তাহলে আমরা তার জন্য ব্যবস্থা নেব। তবে
আপনাদের সাথে, শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো খারাপ সম্পর্ক নাই। আপনাদের ছেলে মেয়েদের মানুষ করার জন্য আমরা শাসন করব। সেই শাসনের পরিমাণটা আপনারা দেখে নেবেন যে আসলে ছেলে মেয়ের উন্নয়নের জন্য করছে না খারাপের জন্য করছে। এই বিষয়টা দেখে বিবেচনা করে আমাদের সাথে আপনারা সুন্দরভাবে কথা বলার জন্য সুযোগ দেবেন। সবাইকে এই বিদ্যালয়ের পক্ষ থেকে এবং যারা আসছেন, আগামীতে অভিভাবক সমাবেশ তথা বিভিন্ন ধরনের পরিবেশ করা হবে, আপনারা একে অপরের সমন্বয় করে দাওয়াত দিয়ে, যদিও আমার দাওয়াত দিতে যদি ভুল হয় বা ত্রুটি থাকে সেটা আপনারা সমন্বয় করে বা আমাকে জানিয়ে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করবেন। আপনারা নিজেরা সমন্বয় করে এই বিদ্যালয়ে আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান করি। এই ফলাফল মঞ্চে যে সমস্ত ত্রুটিগুলো হয়েছে সবগুলো ত্রুটি আমার কারণে হয়েছে, আর যা কিছু ভালো হয়েছে আপনাদের সহযোগিতাই ভালো হয়েছে। আমি আগামীতে সমস্ত ত্রুটি বিচুক্তি দূর করে যাতে ভালো যে দিকগুলো সেই দিকগুলো নিয়ে আমি কাজ করতে পারি সেই দৃষ্টি কামনা করে আমি সকলের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ততা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই ফলাফল ঘোষণা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। প্রত্যেকটা ফলাফল ওই এক পাশ থেকে দিয়ে দেবেন, প্রত্যেকেই যেন ফলাফল পুরস্কারটা দিতে পারে। সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থীরা। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে আজকে আমরা যে আশা নিয়ে বসে আছি 1 কোটি হয়তো আমরা পেয়ে যাবো। আমাদের ফলাফলটা 2024 সালে আমরা যে যতটুকু পড়াশোনা করছি তার ফল আমরা এখনই পাবো। আর ফলাফল দেওয়ার আগে আমি আরেকটু ধন্যবাদ জানাচ্ছি